ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। স্ট্রং প্রাইস রিজেকশন। আচ্ছা, একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোত্থেকে? নিচে থেকে। শেষ হয় কোথায় গিয়ে? উপরে গিয়ে। এবং এখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেন করলো, বায়াররা বায়ার প্রেশার দেওয়া শুরু করলো। তখন বায়ারের প্রেশারের কারণে বায়াররা যখন বাইং প্রেশার দিচ্ছে, তখন অনেকগুলো বায়ারের প্রেশার কারণে মার্কেটের এই ক্যান্ডেলটা এই পজিশন অবধি গেল। এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এইটা হচ্ছে ক্যান্ডেলের লো। এইখানে অবধি যখন গেল, স্ট্রং সেলাররা ভাবতে লাগলো অনেক হয়েছে ভাই, এখন আর তোমার সময় নেই। তখন স্ট্রং সেলাররা মার্কেটে আসলো, এইখান থেকে সেল করে স্টার্ট করে দিল। সেলারের প্রেশারের কারণে, মানে সেলিং প্রেশারের কারণে মার্কেটটা ঠিক নিচে নামতে লাগলো। নিচে নেমে এসে এইখানে গিয়ে ক্লোজ করলো ক্যান্ডেলটি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? বায়ার প্রেশার দিয়েছিল, মার্কেটে বায়ারের দমটা বেশি ছিল না, যার কারণে স্ট্রং প্রাইস রিজেকশন দিয়েছে। মানে এই ক্যান্ডেলটার উপর থেকে সেলাররা স্ট্রং প্রেশারের কারণে স্ট্রং প্রাইস রিজেকশন হয়েছে এবং উইক বায়ার কন্ট্রোল ছিল। যদিও এটা গ্রিন ক্যান্ডেল, তারপরও কিন্তু বায়ার ছিল খুবই উইক, সেলার ছিল খুবই স্ট্রং। এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার। আমরা বোঝার চেষ্টা করলাম ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বিহেভিয়ার যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, মনে রাখবেন 90% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের বিহেভিয়ার আপনার কাছে জানা হয়ে গেল।